হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেকলিনা কিচেনের আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা মিষ্টির রেসিপি। আজকে আমি রান্না করব গোলাপ জাম। এই মিষ্টিটা বানাতে আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিই। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি সব উপকরণ এখানে গুছিয়ে নিয়েছি। দেখেন, আমি এখানে নিয়েছি দুধ, চিনি, 1 বাটি সুজি, ঘি, গুঁড়ো দুধ, নিয়েছি 2টো এলাচ আর সাদা তেল। এই মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে নিব। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব দুধ। এখানে আমি 1 বাটি সুজির জন্য 2 বাটি দুধ দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। দুধটা আমার ফুটে গেছে। এখন আমি অল্প অল্প করে সুজি দিয়ে নাড়তে থাকবো। এক বাটি সুজি আমি অল্প অল্প করে দেবো, একসাথে দিব না। একসাথে দিলে দলা পাকিয়ে যেতে পারে। 1 বাটি সুজি আমি দিয়ে দিয়েছি। এখন গ্যাসের তাপটা মিডিয়ামে করে দেবো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি 1/2 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে নেড়ে মাখিয়ে নেব। আমি এখানে কাঁচা সুজি নিয়েছি, আপনারা চাইলে সুজিটা একটু ভেজেও নিতে পারেন। দেখেন, মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। এই পাত্রে আমি এখন নামিয়ে নিব মিশ্রণটা। এই যে মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে। বেশি ঠান্ডা করব না, যাতে হাত দিয়ে মাখতে পারি ওরকম ঠান্ডা করব। এখন ভালো করে মথে নেব। হাতে হালকা হালকা ঘি নিয়ে ভালো করে এটাকে মথে নেব। ভালো করে মথে নিয়ে ফিরে আসছি। এই যে মিশ্রণটা আমি ভালো করে মেখে নিয়েছি এরকম করে। এখন এখান থেকে ছোট ছোট লেচি করে মিষ্টির আকারে গড়ে নেব। এরকম হাতের তলায় ভালো করে গোল করে, এখানে ভালো করে গোল করতে হবে, নাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। এই যে এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। মিষ্টির জন্য আমার শিরা লাগবে, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন শিরাটা বানিয়ে নেব। আমি এখানে এই বাটি 1.5 বাটি চিনি নিয়েছি, দিয়ে দিলাম। 1.5 বাটি চিনির জন্য 1.5 বাটি জল দেব। দিয়ে দিয়েছি। এখন চিনিটা জলে গুলা অবধি নাড়তে থাকবো। এখানে আমি 2টো ছোট এলাচ দিয়ে দিব। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। এই যে আমার শিরাটা রেডি হয়ে গেছে। আমি এখন শিরাটা ঢেলে নেব। এরকম করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। এই যে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি কিছুটা গোল আর কয়েকটা আমি লম্বা তৈরি করেছি। এখন আমি এই মিষ্টিগুলোকে ভাজবো। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল।
তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সব মিষ্টিগুলো এক এক করে ভেজে নেব। আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই যে এরকম ভাবে ভেজে নিয়েছি আমি, এখন তুলে আমি রসে ডুবিয়ে দেব। গরম গরম রসে ডুবাতে হবে। এগুলো তুলে নেব। এই যে এবার রসে ডুবিয়ে দেব। এই যে রসে দিয়ে আমি চামচ দিয়ে এরকম এরকম করে একটু ডুবিয়ে দেব। এগুলো আমি একইভাবে ভেজে নেব। আমার গোলগুলো ভাজা হয়ে গেছে, এই যে রসে ডুবিয়ে দিয়েছি। এখন আমি এই লম্বাগুলো ভেজে নেব। এই যে আমার লম্বাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো রসে ডুবিয়ে দেব। এগুলো তুলে নেব। আমার রেডি হয়ে গেছে গোলাপ জাম। এখন এইভাবে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দিব, তাহলে মিষ্টিগুলো একদম রসালো হয়ে যাবে। আমার এই মিষ্টির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।